হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বেসিক্যালি বলছি, দিনটা আমি স্টার্ট করছি একটা নতুন জায়গা যাওয়ার জন্য। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। যদি একটা ভালো ব্লেসিং নিয়ে যদি স্টার্ট না করলাম তাহলে আর কি করলাম, তাই না? তাই আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর পুজো দিতে, এবং যেখানে কি করছি কি না করছি পুরো দিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন বেসিক্যালি একটু রেডি হয়নি, ঠিক আছে? তো বেশি কিছু করলাম না, নিজের স্কিন প্রেপটা করে নিলাম। আমি এই মিনিমালিস্টিকের 0.2% হাইড্রোলিক অ্যাসিডটা ব্যবহার করি। এটা বেসিক্যালি আমি ব্যবহার করছি আমার পিগমেন্টেশনের জন্য। তোমাদেরকে কাছ থেকে দেখাই, আমার একটু স্লাইট পিগমেন্টেশন প্রেগনেন্সির পর থেকে আসছে, তাই আমি এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। অলমোস্ট এটা শেষ হতে গেছে, তো নেক্সট পারচেস করতে হবে। এটা খুব ভালো এবং খুব ভালো রেজাল্ট দিয়েছে। তোমাদের যদি পিগমেন্টেশন থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করো। আই হোপ ইট ইজ ভিজিবল। সানস্ক্রিনটা লাগাচ্ছি ফক্সটেল থেকে, বেশ অনেকটা, এটা অলমোস্ট শেষ হতে গেছে। ফক্সটেলের এই সানস্ক্রিনটা অলমোস্ট আমার শেষ হয়েছে। সেটা 70 PA। এটা বেশি দামও নয়, ইটস 595, কিন্তু অফারে সবসময় থাকে, তোমরা অনেক কম দামে এটা পেয়ে যাবে। এটা ল্যাকমির ইলুমিনেটিং ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, বেশি না, অল্প। এটা নিয়ে আমি স্কিনের মধ্যে একটু খালি ব্লেন্ড করে নেব, ব্যাস। আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না, এবং আমি অত পারিও না ইনফ্যাক্ট। তাও যতটুকু পারি তোমাদের সাথে পরের ভিডিওগুলোতে আমি শেয়ার করব। ব্যাস, আর কিছুই না। একটা কাজল ব্যবহার করব। এইটা আমি এলিটিনের ব্যবহার করছি। আমি এর আগে মেবেলিনেরটা ব্যবহার করতাম, ইয়েলো, যে মেবেলিনের কোলাসলে যে কাজলটা, বাট এটাও খারাপ না, এটাও আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, ভালো লাগছে। আর এই মেবেলিনের মাস্কারাটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিই, বিকজ আমার না লেট হয়ে গেছে। যেহেতু তোমাদের যদি বেবি থাকে তোমরা বুঝতে পারবে, একটা বেবিকে সামনে সব কাজ করে এগুলো অলমোস্ট করাই যায় না। যদি আমি বিয়ের আগে সেরকম সাজতাম না, বাট তাও এর থেকে তো বেশি সাজতাম এবং খেয়াল রাখতাম, বাট এখন কোনোটাই পসিবল হচ্ছে না। তাই অল্পের মধ্যেই, যেহেতু পুজো দিতে যাবে সেরকম কিছু ব্যাপার না, অল্প নর্মালি চলে গেলেই হয়। আর লিপস্টিক আমার কাছে না মেবিলিনেরই আছে অনেকগুলো। আমি মেবিলিনটাই প্রেফার করি, বিকজ এটা আমার বাজেটও চলে আসে এবং কালার অপশনগুলো খুব সুন্দর সুন্দর থাকে। এই মেবিলিনের এই ব্রাউন শেডটা আমি লাগিয়ে দেবো, হচ্ছে 70। এটা আমি অনেক অনেক দিন ধরে লাগাচ্ছি এবং আমার খুব ভালো লাগে। লাগানোর সময় এটা অন্যরকম থাকে, বাট একটু ড্রাই হয়ে গেলে না এই লুকটা খুব ভালো দেয়। চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, এখন দাঁড়িয়ে আছি পার্কিংয়ে, এবং সবাই আছে, মা আছে, বাবা আছে, আমার বর, বাচ্চা, সবাইকে নিয়ে চলে এসেছি। এখন মেন গেট দিয়ে তো বেরোতে হবে। এখন যাচ্ছি ঘাটে স্নান করতে। আমি করব না, মানে আমরা কেউই করব না, মা করবে। কেন কি মায়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে গিয়ে স্নান করা, তো সেইটার জন্যই যাওয়া হচ্ছে। দাঁড়াও একটু, এখান পার্কিং এরিয়া থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু প্রচুর আওয়াজ। মন্দিরে ঢোকার জন্য কিন্তু সব রকম জিনিস কিন্তু মন্দিরের বাইরে কাউন্টারে জমা করে দিতে হবে, যেমন কি জুতো, ফোন, ব্যাগ, সব কিছু। এই মন্দিরের বাইরে দেখো ছোট ছোট কাউন্টার করা আছে, এই কাউন্টারে জমা করেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আমরা যাচ্ছি এখন ঘাটের দিকে, এবং আজকে প্রচুর ভিড়, রোববার কেউ বলবে না। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখা যাক
কিভাবে পুজোটা দেওয়া যায়। মন্দিরের ভেতরে তো আমরা ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরেটাই যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা বসতাম বিকেলবেলা, এখন তো সব ঘিরে দিয়েছে। এখান থেকে বিকেলবেলা বসতাম আমরা এসে, বসে থাকতাম সন্ধ্যা অবধি, সন্ধ্যা পুজোর জিনিস কেনার জন্য আমরা এখান থেকে এই দোকান থেকে সব কিনে নিয়েছিলাম। একদম দেখতে পারবে মন্দিরের ঠিক মেন গেটের উল্টো দিকে এই দোকানগুলো আছে। অনেক দোকান মন্দিরের বাইরেও আছে, কিন্তু আমাদের খুবই কাছে হয়েছিল এগুলো, তো সেখান থেকে আমরা সব পুজোর জিনিস কিনে নিয়েছিলাম। দেখতেই পারছো এখানে কত লাইন, সেদিনকে রোববার ছিল তাও প্রচুর ভিড়। এই লাইন দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে হবে, আর মেন গেটে দিয়ে ঢুকেই কিন্তু একদম সামনেই মন্দির পড়বে, সেখানে গিয়ে পুজো দিতে হবে। কিন্তু আমি ভেতরে গিয়ে কোনো শ্যুট করতে পারিনি, তাই বাইরের থেকেই ক্লোজ করে ভিডিও শ্যুট করে তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। ঠিক দেখো, এই গেট দিয়ে ঢুকেই কিন্তু মন্দিরের মেন দরজা, সেখানেই কিন্তু পুজো দেওয়া যাবে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আদ্যাপীঠে যাওয়ার জন্য। দক্ষিণেশ্বর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই আছে আদ্যাপীঠ মন্দির। 5 মিনিট ড্রাইভিং, 10 মিনিট হাঁটাতেই পৌঁছে যাওয়া যাবে আদ্যাপীঠ মন্দিরে। দেখো পরিবেশ এখানে এতটাই ভালো, এত শান্ত কি সবাই এসে এখানে বসে থাকে। আমরাও তাই ওখানে গেছিলাম, এত দূর এসেছি আর আদ্যাপীঠ মন্দির যাব না এরকম তো হয় না। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল কি এতটাই বেলা হয়ে গেছিলো কি আমরা পুজো দিতে পারিনি, মায়ের মন্দির ওখানে বন্ধ হয়ে গেছিলো। কিন্তু ওখানে ভোগ পাওয়া যাচ্ছিল, তাই লাইনে সবাই দাঁড়িয়ে ভোগের টিকিট কিনলাম। প্রায় 80 টাকার মতো ভোগের টিকিট, তাই আমরা ওখান থেকে কিনে পরে ডাইরেক্টলি ভোগের জায়গায় পৌঁছে গেছিলাম। আমার ছেলে খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। খুব জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, আদ্যাপীঠে সেরকম পুজো দিতে পারিনি, মন্দির বন্ধ আছে। বাট দেখা যাক এখন মেনুতে কি কি আছে ভোগে। The clock steady tick, paperwork and phone calls, it makes me sick. The lunch break comes and goes, my spirit's worn thin. Same old routine, this ain't no way to win. Ooh, it's the daily grind blues, dragging me down, pushing me around like an old circus clown. Day in, day out, no end in sight. সারা দিনটা খুব ভালো গেল, এবার বাড়ি যাওয়ার পালা। দেখে নাও বাইরে দিয়ে মায়ের মন্দির, এত সুন্দর মন্দির, সত্যি মন জড়িয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের আজকের ভিডিও আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, তাতে নতুন ভিডিও তোমরা মিস করবে না।